প্রিয় বন্ধুরা, আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে আসলাম। তোমাদের কিন্তু একদম ফ্রেশ নোটিফিকেশন যেটা বেরিয়ে এসেছে, তোমাদের একদম গভর্নমেন্ট সংক্রান্ত একটা আপডেট। তোমাদের কিন্তু এইচডিএফসি ব্যাংকে কিন্তু বিরাট বড় কিন্তু নিয়োগ চালু হয়ে গেছে বা চালু হতে চলেছে, ঠিক আছে। তোমাদের কিন্তু মেল ফিমেল প্রত্যেকে কিন্তু এখানে ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। কী কী ক্রাইটেরিয়া চেয়েছে, কী তোমাদের কোয়ালিফিকেশন চেয়েছে, সমস্ত ডিটেলসে আলোচনা করছি। লাস্ট ডেট কিন্তু 10/7/2025, দেখতেই পাচ্ছ জুলাই মাসের। তোমাদের কিন্তু মোটামুটি তারিখটা কিন্তু অনেক, 10 তারিখ পর্যন্ত হাতে প্রচুর টাইম রয়েছে, ঠিক আছে। ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকে আবেদন করতে পারবে। দেখো কী বলছে, নোটিশটা একটু ভালো করে পড়ে নিতে হবে আগে। দেখো নোটিশে যেটা বেরিয়েছে, এইচডিএফসি ব্যাঙ্কে কোন কোন পদের রিক্রুটমেন্ট হবে। দেখো পোস্টের নামগুলো একটু দেখে না। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফার্স্ট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ব্রাঞ্চ ম্যানেজার আছে, বিজনেস ডেভেলপমেন্ট আছে, ম্যানেজার, ক্লার্ক, কালেকশন অফিসার, বিভিন্ন সব পোস্টগুলো আছে। তোমাদের ইচ্ছা মতো তোমরা যে পোস্টে আবেদন করতে পারবে। পুরো লাস্ট অব্দি দেখতে হবে। 23 জেলা থেকে যেখান থেকে ভিডিওটাকে দেখছো অবশ্যই কিন্তু নিজেদের জেলার নাম বলে যাও। আর তোমরা মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে। দেখো ম্যানেজার আছে, কাস্টমার সার্ভিস আছে, এক্সিকিউটিভ আছে, ঠিক আছে। ফাইন্যান্সের ম্যানেজার আছে, ফাইন্যান্সের জেনারেল ম্যানেজার আছে এবং হেল্পার আছে। অর্থাৎ এই সমস্ত পদে কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে, ছেলে মেয়ে উভয়। আর তোমাদের নিজেদের জেলার নাম কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। আর কারোর যদি এনি ডাউট, যদি অসুবিধা থেকে থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে, দাদা আমি এই জায়গায় বুঝতে পারিনি। ক্লিয়ারলি বলতে পারলাম? আচ্ছা, এবার তোমার নেক্সট স্টেপটাকে ভালো করে ফলো করতে হবে। নেক্সট স্টেপে যেটা বলছে লাস্ট অবধি দেখতে হবে, স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবে না, তোমাদের এটা কিন্তু ফল্ট, ঠিক আছে। দেখো তোমাদের বিভিন্ন পদ আছে, তোমাদের বলে দিলাম প্রচুর পদ আছে, তোমরা যে পদে আবেদন করতে পারবে, ঠিক আছে। হেল্পার আছে, ড্রাইভার আছে, পিওন আছে, হেড অফ অপারেশনস আছে, ঠিক আছে, ঠিক আছে। এইগুলো রিকভারি অফিসার আছে, রিলেশন ম্যানেজার আছে, এক্সপার্ট অফিসার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এই সমস্ত পদে কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদনটা করতে পারবে। কিন্তু হ্যাঁ, ভিডিওটাকে প্রচুর গ্রুপে একটু শেয়ার করার অনুরোধ রইল। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই, পাশে থেকে এমনই গভর্নমেন্ট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আমরা খুব 3000-এর দরজায় আমরা পৌঁছে গেছি প্রায়, কিন্তু তোমাদেরই দায়িত্ব তাড়াতাড়ি সাবস্ক্রাইবারটা বাড়িয়ে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটাকে, ঠিক আছে। অবশ্যই কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তোমাদের জন্য এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে কিন্তু বিরাট বড় বিজ্ঞপ্তি। টোটাল পোস্ট কিন্তু 12,500+ পোস্ট, অর্থাৎ প্রায় 13,000-এর কাছাকাছি পোস্টে কিন্তু নিয়োগ করাবে। অ্যাপ্লাই মোড কিন্তু সম্পূর্ণ কিন্তু অ্যাপ্লাইটা হবে তোমাদের অনলাইন প্রসেসে, ঠিক আছে। অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটা তোমরা কমপ্লিট করবে। আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশন চেক আউট করে প্রত্যেকে আবেদনটা করতে পারবে, ঠিক আছে। অল ওভার ইন্ডিয়াতে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। পার্ট টাইম জব, ঠিক আছে। ফ্রেশার, এক্সপিরিয়েন্স, দু রকম ছেলে মেয়েরাই আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, সিলেকশন প্রসেসটা কীভাবে সম্পূর্ণ হবে সেটা একটু দেখে নেওয়া যায়। ইন্টারভিউ হবে তোমাদের, একটা ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ তোমাদের করা হবে, বুঝতে পারলাম। আচ্ছা দেখো স্যালারি এখানে যেটা বলছে, গুড স্যালারি অ্যাজ পার এইচডিএফসি রুলস। এইচডিএফসি রুলসের অনুসারে কিন্তু তোমাদের অ্যাজ পার তোমাদের কিন্তু একটা ভালো পরিমাণ স্যালারি কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা এবার তোমাদের নেক্সটে চলে যাবো। নেক্সট স্টেপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তুমি দেখে নাও। দেখো নেক্সট স্টেপে যেটা বলছে তোমাদের এজের যে ব্যাপারটা, এটা দেখো এইচডিএফসি ব্যাংকের রিকোয়ারমেন্ট 2020 এজ লিমিট। এজ কিন্তু মিনিমাম এজ কিন্তু 18 বছর লাগে সব কাজের ক্ষেত্রেই জানো। আর ম্যাক্সিমাম এজ এখানে 45 ইয়ার্স রাখা হয়েছে। রিল্যাক্সেশন এসসি এসটি ওবিসি থেকে যারা বিলং করছো, ওবিসিদের জন্য 2 বছরের ছাড়, এসসি এসটিদের 3 বছর, ইডব্লিউএস এবং এসটিদের জন্য তোমাদের 5 বছরের রিল্যাক্সেশন, তবে বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার অ্যাপ্লিকেশান ফিজের ব্যাপারটা একটু ক্লিয়ার করি তোমাদের ব্যাপারে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফিজ যারা জেনারেল ওবিসি থেকে বিলং করছো, ঠিক আছে, তোমাদের যেখান থেকে তোমরা যে কাজ থেকে বিলং করছো তোমাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ বা চার্জেস লাগছে না, বুঝতে পারলাম। তোমাদের আগেই বলে দিলাম তোমাদের কিন্তু এখানে জেনারেল হোক বা ওবিসি হোক বা এসসি হোক, তোমাদের নীল মানে কি তোমাদের কোনো রকম ফিজ বা চার্জেস লাগছে না। এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা যেটা রাখা হয়েছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10 এবং 12 গ্রাজুয়েট ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। তোমার মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাসেও কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু এর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই কিন্তু ভারতের পাস থাকতে হবে বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক আছে, অবশ্যই কিন্তু পাস থাকতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ বা গ্রাজুয়েট যারা করেছে প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে, মেল ফিমেল প্রত্যেকেই, ঠিক আছে। তোমাদের জন্য গ্রেট অপরচুনিটি এটা, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগছে, তোমাদের আধার কার্ড লাগবে, ঠিক আছে, ক্লাস 10-এর সার্টিফিকেট, মার্কশিট আছে, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার লাগছে, জিমেল আইডি লাগছে, পাসপোর্ট সাইজে একটা ফটো লাগবে, ঠিক আছে। এবার তোমাদের পাসপোর্ট সাইজের ফটো নিজের রিয়েল যে সিগনেচারটা তোমরা করো, সিগনেচারটা অবশ্যই কিন্তু ক্যাপিটালে করতে হবে। কাস্ট সার্টিফিকেট লাগছে, ঠিক আছে। এই সমস্ত নোটিফিকেশানগুলো পুরো ফিল আপ যদি করতে পারো তোমরা প্রত্যেকে
প্রত্যেকেই অনলাইনে আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রত্যেকে আবেদনটা করে নাও, ঠিক আছে? ঝটপট, হাতে টাইম কম আছে, প্রত্যেকেই আবেদনটা করো, একদম 10 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে। এই ছিল মূল ভিডিওটাকে ভালো লাগলে প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করো। আবারই কোনো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।